নমস্কার। আপনি যদি কাউকে সত্যিকারের ভালোবাসেন, মন থেকে ভালোবাসেন, কিন্তু সেই মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে এবং আপনি সত্যিই দিশেহারা, কোনো কোনো সময় আপনার তো চোখের জল বেরিয়ে আসছে, তাহলে আমি আজকে একটি উপায় দেব। এই উপায়টি করে আপনার মানুষটিকে 15 থেকে 20 মিনিটের মধ্যে, 20 মিনিট বলবো না, আধ ঘন্টার মধ্যে যান, আধ ঘন্টার মধ্যে সে আপনাকে ফোন করতে বাধ্য হবে। অত্যন্ত শক্তিশালী বশীকরণ, অত্যন্ত পাওয়ারফুল বশীকরণ। আমরা বহু ছেলে বা মেয়েকে দেখি যে তারা তাদের ভালোবাসার মানুষটি তাদের থেকে দূরে চলে যাওয়ার জন্য, তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য তারা সত্যি দিশেহারা হয়ে পড়ে এবং বিভিন্ন বাবা, ওঝা, তান্ত্রিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। এবং সেই সমস্ত বাবা, তান্ত্রিক, ওঝা যারা আছেন তারা এই বশীকরণ করে দেবো এর নাম করে বেশ কিছু টাকা নিয়ে নেয়। তো আপনাকে আমি একটি একটি বড় উপায় শিখিয়ে দিচ্ছি, এইটা করুন এবং এটাতে কিন্তু আপনি যেই দিনকে করছেন সেই দিন থেকে রেজাল্ট চালু হয়ে যাবে। অত্যন্ত শক্তিশালী বশীকরণ। যদি আপনার ভালোবাসার মানুষটি আপনাকে বিভিন্নভাবে ঠকিয়ে দিয়ে যায়, আপনার ভালোবাসার মানুষটি আপনার সঙ্গে দীর্ঘদিন থেকে একসঙ্গে চললো, আপনার সঙ্গে হয়তো ফিজিক্যাল রিলেশন পর্যন্ত করলো, কিন্তু তারপরে আর আপনার সঙ্গে দেখা করছে না, কথা বলতে চাইছে না, আপনাকে ব্লক করে দিয়েছে, আপনার থেকে সবসময় দূরত্ব রাখার চেষ্টা করছে, তো তখন আপনি কিভাবে সেই মানুষটিকে ফিরিয়ে আনবেন? এখন ধরুন আপনি একজন মহিলা, আপনি কোনো ছেলেকে ভালোবাসতেন, কিন্তু সেই ছেলেটি আপনার সঙ্গে ঘুরে ফিরে সবকিছু করে আপনাকেই ব্লক করে দিয়েছে। এবার আপনি কোথা থেকে কন্ট্যাক্ট করবেন তার সঙ্গে? আর তো যোগাযোগ করতে পারছেন না। যদি যোগাযোগ সে ফোনটা খুলতো তাহলে নয় আমি অনেকগুলো প্রশ্ন করতে পারতাম, কিন্তু সে তো ফোনও আমার বলা ব্লক করে দিয়েছে। বহু মেয়ের এরকম প্রশ্ন, তখন আমি কি করব? তাহলে আমি আজকে একটি উপায় শিখিয়ে দিচ্ছি, এই উপায়টি আপনি করুন। এই উপায়টি ইসলামী তন্ত্র থেকে নেওয়া এবং অত্যন্ত ভালো কাজ করে। আমরা জানি হয়তো অনেক কেউ, আমরা যারা বাঙালি রয়েছি তারা তো অবশ্যই তন্ত্রের অনেক কাজ করি, পূজা পাঠ, হবন, যজ্ঞের বিভিন্ন কাজ করি, এই সমস্ত কাজ করে বিভিন্ন মানুষের সমস্যা থেকে মানুষকে রিকভার করার চেষ্টা করি। কিন্তু কিছু মহাবাদান তান্ত্রিক রয়েছেন যারা কিন্তু বেশ কিছুটা বিদ্যা তাদের কাছে আছে এবং তাদের কাছে এত ছোট ছোট বিদ্যা রয়েছে, সেই বিদ্যাগুলো থেকে অনেক বড় বড় কাজ হয়ে যায়। এরকমই আজকে একটি ইসলামী তন্ত্র থেকে আমি কিন্তু একটি উপায় বলবো, এই উপায়টি আপনি করুন। উপায়টি করলে আপনার তুরন্ত কাজ হবে। এবং যদি কোনো মুসলমান বন্ধু বা মুসলমান বোন যদি এই কাজটি করে তাহলে তাদের তো আরো কুইকলি কাজ করে দেবে। তাহলে কাজটি কি করতে হবে ভালো করে বুঝে নিন এবং আপনি এই বশীকরণটি আপনি করতে পারবেন, আপনি নিজে করতে পারবেন। এটার জন্য কোনো ওঝা বা তান্ত্রিকের কাছে যেতে হবে না। তাহলে কি করবেন? আপনি রাত্রিবেলায় এই ক্রিয়াটি রাত্রিবেলায় করতে হবে। তাহলে আপনি রাত্রিবেলায় খাওয়া দাওয়ার শেষে রাত্রির ঠিক 12টার পরে এই ক্রিয়াটি করতে হবে। কিন্তু 12টার পরে আপনাকে বিছনায় সিধে হয়ে বসে থাকতে হবে, স্ট্রেট হয়ে বসে থাকতে হবে এবং স্ট্রেট হয়ে বসে থেকে যেই মানুষটাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার কথা শুধুমাত্র চিন্তা করুন। সে আপনাকে ছেড়ে যে চলে গেছে তার জন্য অনুতাপ করুন, মনে মনে বলুন যে তুমি ফিরে আসো, আমার যা ভুল হয়েছে তুমি ক্ষমা করে দাও, ইত্যাদি ইত্যাদি কথা। এরপরে 10টা মিনিট সিধে হয়ে বসে থাকবেন, কিন্তু সিধে হয়ে বসতে হবে। এরপর দুটো লাইনের মানে দুটো শব্দের আমি একটি কথা বলছি, এইটা আপনাকে জব করতে হবে। জব করতে গেলে 5টা মিনিট লাগবে, আপনি করুন। এবং বলে দিচ্ছি প্রসেসটা আরো। আপনি কি করবেন, একটা রুদ্রাক্ষের মালা নিতে পারেন, একটা যে কোনো মালা নিতে পারেন, তার মধ্যে জপ করা যায়। কারণ রুদ্রাক্ষের মালা যদি আপনি নেন তাহলে ওর মধ্যে কোনো সাধনা টাধনা তো হবে না, ওটা সংখ্যা গোনার জন্যই কাজ করছে, ঠিক আছে? রুদ্রাক্ষের মালাটা সহজে পাওয়া যায়, এই জন্য রুদ্রাক্ষ বলা হয়। সাধকদের জন্য রুদ্রাক্ষের মানেটা আলাদা হয়, ঠিক আছে?
কিন্তু সাধারণ মানুষের জন্য রুদ্রাক্ষটা হচ্ছে জপ সংখ্যাকে নির্ধারণ করে। তাহলে এটা আপনি হাতেও করতে পারেন, যদি আপনি হাতে গুণাটা মুখস্থ রাখতে পারেন তাহলে হাতেও করতে পারেন। আপনি একটা একটা শব্দ বলছি, এই শব্দটি করবেন, শুধু ওই ব্যক্তি যাকে আপনি বশ করে আনতে চাইছেন, যার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তার কথাটা মনে রাখবেন বা মনে করবেন বারবার। তার ছবি যদি পারেন মোবাইলের সামনে বসিয়ে রাখবেন, আর বারবার দেখবেন তাকে, আর খালি বলবেন আল মুজিব, আল মুজিব, আল মুজিব। এই কথাটা আল মুজিব, আল মুজিব, এই কথাটা আপনি খালি বলে যাবেন। এটা আপনাকে 200 বার বলতে হবে, আল মুজিব। এবং এটা করে এই 200 বার আপনাকে করতে হবে। যদি একটা রুদ্রাক্ষের মালা থাকে তাহলে রুদ্রাক্ষের মালার মধ্যে আল মুজিব, আল মুজিব, আল মুজিব, আল মুজিব এরকম করে করে যেতে হবে, কিন্তু উচ্চারণটা সঠিকভাবে করবেন। মানে আল মুজিব, আল মুজিব এরকম করবেন না, কিন্তু আস্তে আস্তে করবেন, আল মুজিব, আল মুজিব এরকম করে করবেন। রাত্রি 12টায় করবেন, হয়তো 12:10-এর মধ্যে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে আপনি কিন্তু কি করবেন, এবারে হয়ে গেল কমপ্লিট। এবারে কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু একটা জোরে নিঃশ্বাস নেবেন, জোরে নিঃশ্বাস নেবেন, এবং নিঃশ্বাসটা দিয়ে যখন ছাড়বেন তখন কিন্তু নিজের বুকের মধ্যে ছাড়বেন, এরকম করে ছাড়বেন নিজের বুকে। এবং আল মুজিব বলে একটি ফু, ওই যদি ছবি থাকে আপনার সামনে, আল মুজিব বলে একটি ফু, আল মুজিব বলে একটি ফু, ফু মারবেন 3টে। মোবাইলের মধ্যে ছবিটা ধরুন বার করা আছে, তাহলে একবার বলবেন আল মুজিব বলে ফু, একবার বলবেন আল মুজিব বলে ফু, একবার বলবেন আল মুজিব বলে ফু। রাত্রি 12টা থেকে হয়তো 12:10 হতে পারে এই কাজটি করতে। দেখবেন হয়তো অত রাত্রিরে ফোন করবে না, কিন্তু পরের দিনকে আপনাকে কনফার্ম করবে সে কন্ট্যাক্ট। আপনি ক্রিয়াটা করে দেখুন, যদি আপনি সত্যিকারে ভালো করে করতে পারেন রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবেন। এবং অত্যন্ত তীব্র বশীকরণ, এটা খুব কুইকলি কাজ করে, এটা মুসলমানি তন্ত্র থেকে নেওয়া, খুব ভালো কাজ করবে। আপনি করে দেখুন।